Hello everyone, this is Farhad. Welcome back to another video. And today's video is very important for those who are living in abroad. So আজ আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে কিভাবে আপনি খুব ইজিলি আপনার পাসপোর্টটা রিনিউ করবেন। সো লেটস গো। সো যারা আসলে রিনিউ করবেন তাদের এক্সাম্পল যারা আসলে যাদের পাসপোর্ট এক্সপায়ার হয়ে গেছে বা এই সমস্যা যারা আছেন তাদেরকে বলবো আমি আপনার পাসপোর্টটি একটা ফটোকপি নেবেন, একটা ফটোকপি করবেন আর একটা অনলাইনের মধ্যে অ্যাপসের মধ্যে একটা ফর্ম ফিল আপ করবেন। ওটা ফর্ম ফিল আপটা করার পর ওইটা একটা প্রিন্ট আউট করবেন আর একটা আপনার ইকামা একটা প্রিন্ট আউট করবেন। এই তিনটা জিনিস নিয়ে 125 রিয়াল নেবে, 125 রিয়াল নেবে ওইখানে ফি। ওইটা জমা দেবেন, জমা দেওয়ার পর আপনার কাজ শেষ। এরপর 2-3 মাসের মধ্যে আপনার ইনশাআল্লাহ পাসপোর্ট চলে আসবে। বাট আমি বুঝতেছি না এখানে এত এত লোক এখানে। অ্যাটলিস্ট আমি যখন সিঙ্গাপুর এম্বাসিতে গেলাম আমার মনে হয় না আমি এত ট্রাফিক দেখলাম, এত মানুষ দেখলাম এখানে। আমার মনে হয় যে এখানে বাংলাদেশ এম্বাসি খুব পারফেক্ট, এখানেও তাদের দেখা পাওয়া যায়। ঠিক আছে, কনসুলেটের ভিতর করার ব্যবস্থা আছে। এটা কই গেট কোন গেট এই দিকটা ঢুকতে হ্যাঁ ফরম কিসের? ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেড। এখানে ব্যাংকের অ্যাকাউন্ট খোলা হয় এবং ব্যাংকের সব ধরনের সার্ভিস দেওয়া হয়। এই ভিডিওটা যখন আমি করতেছি তো আমি দেখলাম যে সেখানে বেশ কিছু লোক আমাকে নোটিস করতেছে আমি কেন ভিডিও করতেছি। কারণ একটা জিনিস মনে রাখবেন, আপনি যখন চুরি করবেন, এক্সাম্পল মনে করেন আপনি একটা জিনিস চুরি করছেন, বাট তারপরেও আপনি আপনার পিছনে অনেক সেফটি আছে, ইভেন বলতে গেলে আপনি অনেক পাওয়ারফুল, তারপরেও আপনার ভিতরে একটা জিনিস ভয় কাজ করবে যে আমি কি এই জিনিসটা চুরি করছি, ধরা খেলে এটা অসম্মানের বিষয় অনেক কিছু। তো নর্মালি সেখানে যেটা ইললিগেলভাবে হচ্ছে, কারণ একটা ফর্ম ফিল আপ করতেছে, ঠিক আছে এটা হেল্প করতেছে, অবশ্যই তারা এটার বিনিময়ে নিবে নর্মালি, কিন্তু সেখানে 10 রিয়াল নিচ্ছে। 10 রিয়াল আপনার নর্মালি এখানে বাংলাদেশের 310 টাকার মতো আসে, ঠিক আছে, বা 300 টাকা। তো 300 টাকা যদি হয়ে থাকে তাহলে সেটা তো আপনার বেশি নিচ্ছেন, ঠিক আছে। মানুষরা আসতেছে প্রয়োজনে আপনি ওই সুযোগটা নিচ্ছেন, ঠিক আছে, এটা কিন্তু ঠিক না। আর দ্বিতীয় হলো যখন ভিতরে গেলাম, সেটা আপনাদের কিছু ভিডিও দেখার পরে দিয়ে আমি আলোচনা করব এই ভিতরের অবস্থাটা কেমন। আর এটা হচ্ছে আমাদের কনসুলেট জেনারেল অফ বাংলাদেশ, জেদ্দা। আর আমি যাচ্ছি যেটা দিয়ে, এটা হচ্ছে প্রবেশ পথ, যে এদিক দিয়ে আসবেন, এদিক দিয়ে আসলে এখানে প্রবেশ পথ দেখা যাবে। এখন এখানে কি পরিমাণ মানে জ্যাম হয়ে লাইন এখনো অনেক মনে হয় না এখানে আসছে। এখন কখন যেতে পারবো, পাসপোর্ট অফিসিয়াল উইংস। এখানের পুরো অভিজ্ঞতাই আপনাদের সাথে আমি শেয়ার করব, ইভেন আপনারা বুঝতে পারবেন যে এখানে আসলে আপনি আসলে কতটুকু সুযোগ সুবিধা পাবেন, ইভেন কি হ্যারাসমেন্ট হবেন। পুরো ভিডিওটা আমি আপনাদেরকে সাথে শেয়ার করব। তো আমি ভিতরেই আছি, তো ভিতরে থাকা অবস্থায় আপনাদেরকে এখন কিছু বলবো না, কারণ এখানে বিভিন্ন ধরনের প্রকাররা আছে, তারা এখানে অনেক সমস্যা করতে পারে। তার জন্য আমি এখন বলবো না, আমি যখন একটা সেফ প্লেসে যাব তারপরে দিয়ে বলবো আপনাদেরকে। অতএব আমি সরকারের কাছে বিনীতভাবে আবেদন করব যে ইভেন আমাদের যে রেমিটেন্স যোদ্ধারা আছে যারা এব্রয়েডে আছে, আমি শুধু একটা এম্বাসি দেখালাম, জানি না অন্য অন্য এম্বাসিগুলো কেমন হতে পারে, বা আমার মনে হয় না, আমি এই ভিডিওটা যারাই দেখছেন বা যারা অন্য অন্য এম্বাসিতে গিয়েছেন তারাও এটার কমেন্টে জানাবেন যে অন্য অন্য এম্বাসিগুলোর সুযোগ সুবিধা কেমন, বা নাকি এটার মতোই। তো আমি শুধু সরকারের কাছে বিনীতভাবে আবেদন এটাই করব যে প্লিজ যে এম্বাসিগুলোকে খুব যারা আসলে পেশাদারি আচরণ করবে তাদেরকে রাখুন, এক।
আর দ্বিতীয়ত এম্বাসিগুলো, অন্য অন্য দেশের এম্বাসিগুলো যেমন মনে করেন যে আপনার সিকিউরিটি খুব ভালো এবং সুযোগ সুবিধা মানুষের জন্য ওই রকমভাবে তৈরি করুন। দেখুন এক্সাম্পল হিসেবে ইন্ডিয়ান এম্বাসিগুলোতে যান, পাকিস্তান এম্বাসিগুলোতে যান, ফিলিপাইনি এম্বাসিগুলোতে যান, কোনো ক্রাউড নেই, কোনো কিছু নেই। স্লিপ নেবেন, আপনি বসবেন, খুব অল্প সময়ের মধ্যে আপনার কাজ আপনি সেটা কি বের হয়ে যাবেন। আপনাকে কারোর সাথে কথা বলতে হবে না, জিজ্ঞেস করতে হবে না এটা কিভাবে এটা কিভাবে, সব কিছু ওখানে দেওয়া আছে। কিন্তু আমাদের এখানে এত হয়রানি কেন হবে? আমি কেন এত হয়রানি হব? ঠিক আছে? তো অতএব বিনীতভাবে আমি আবেদন করব সরকারের কাছে। আমার ভিডিওটা ওই পর্যন্ত যাবে কিনা আমি জানি না। তো আশা করি আমি যারাই এটা দেখবেন আশা করি শেয়ার করবেন, শেয়ার করে এটা পৌঁছে দিবেন, যেন আমাদের প্রবাসীদের যেন হয়রানি না হয়, যেন তারা এত কষ্ট করে তারা ইনকাম করে দেশে রেমিটেন্স পাঠায়, তারপরে যখন একটা পাসপোর্ট রেনি করবে বা একটা সমস্যার জন্য যা ওখানে যাই হয়রানি হবে, ওখানে যে বিভিন্ন সময়ে অসময়ে তারা কষ্ট করতে হবে, সেটা যেন না হয়, এটার প্রতি আপনারা লক্ষ্য রাখবেন। সো আসসালামু আলাইকুম।